আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা রান্না নিয়ে আসলাম, ২টা রান্না, শাক এবং চিংড়ি, লাউ চিংড়ি। তো এটা কিন্তু কোনো রেসিপি না, আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের সাথে গল্প করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও করা হবে আর আপনাদের সাথে কথা বলাও হবে। তো প্রথমে সব কিছু রেডি করে নিছি। আমি তো আগেই বলছি সব কিছু রেডি করা থাকলে কিন্তু রান্নাটা অনেক সহজ হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি, চিংড়ি মাছ লাউ সব কিছু রান্নার জন্য প্রস্তুত। এখন এই যে রান্না বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন ছেঁচে দিছি। আমার মা বলে যে লাউ রান্নায়, লাউ কুমড়া এগুলাতে রান্নায় পেঁয়াজ রসুন ছেঁচা দিলে নাকি বেশি মজা হয়। আসলেই মজা হয়, তো আপনারাও ট্রাই করতে পারেন। তো হয়ে গেছে ভাজা, এখন সব মশলাগুলো একে একে দিয়ে দিব, তারপরে কষায় নিব, কষানোর পর তারপর মাছ দিব। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই যাতে আপনারা পেয়ে যান। তো টাঙ্গাইলের কে কে আছেন, ভোপুরের কে কে আছেন, কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই তো মশলা কষানো হয়ে গেছে প্রায়, তো মাছগুলো দিয়ে দিলাম। তো মাছে একটু হলুদ 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 আছে, আপনারা আবার কিছু মনে করেন না, একটু হলুদ মাখায় রাখছিলাম লবণ দিয়ে। তো রান্নার সাথেই থাকেন, দেখতে থাকেন কেমন হয়। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, যদিও একটু ঝাল ঝাল হয়েছিল, মানে তেমন একটাও ঝাল না, আমরা একটু ঝাল কম খাই এর জন্য এরকম মনে হয় আর কি। তো এখন মাছটাও কষানো শেষ, দিয়ে দিচ্ছি লাউ। আমি চিংড়ি মাছে কিন্তু লাউ একটু ছোট ছোট করেই দিই, যেহেতু মাছ ছোট। আবার অন্য মাছ দিয়ে যদি লাউ রান্না করি, যেমন বড় মাছ বা টাকি মাছ বা শোল মাছ, রুই কাতলা, যেটা দিয়েই করি না কেন একটু বড় করি, যে লম্বা ফালিটা করি। যেহেতু চিংড়ি মাছ ছোট তাই লাউটা একটু ছোটই করছি। তো কালারটা কিন্তু বাস্তবে এরকমই ছিল, মানে মনে হয় একটু শুকনো মরিচটা বেশি হয়েছিল, একটু ওই জন্য একটু লাল লাল হয়েছিল, খাইতে মজা হয়েছিল। তো যাই হোক, চিংড়িতে আবার আমার অনেক অ্যালার্জি, আমি খাইতে পারি না। আমি শুধু রান্না করি, আমি শুধু লাউ খাই। আর চিংড়ি বাসার সবার খুবই পছন্দ, আমার শ্বশুর, আমার হাজব্যান্ড, সবারই পছন্দ, আমার শাশুড়ি। তো ওনাদের সমস্যা হয় না, আমার সমস্যা হয় আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না এই তো অনেকটুকুই হয়ে গেছে। তো আমি কিন্তু একটু বেশি কথা বলি, কিছু আবার মনে করেন না। আর ভালো লাগলেও জানায়েন কমেন্টস করে, না লাগলেও জানায়েন, তাহলে একটু কম কথা বলবো। তো মাছগুলা কিন্তু এই যে নিচে পড়ে গেছে, আপনারা আবার ভাইবেন না যে মাছ দেই নাই। মাছ কিন্তু যথেষ্ট পরিমাণ হয়েছিল, কিন্তু সব মাছ নিচে চলে গেছে। ওদের মনে হয় উপরে থাকতে ভালো লাগে না আর কি। তো যাই হোক, আমার কথা আবার কিছু মনে করেন না, ঢেকে দিলাম। আর লাউয়ের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া হয় নাই, তারপরেও দেখবেন কতগুলো পানি উঠে, এই যে দেখেন অনেক পানি উঠছে, মনে হইতেছে ঝোল দিছি, কিন্তু আসলে ঝোল দেই নাই। লাউটা অনেক ভালো ছিল, লাউয়ের থেকে অনেক পানি উঠছে। প্লাস মানে শেষে দেখবেন যে কেমন একটু গলা গলাও হয়ে গেছিলো, বেশি সেদ্ধ হয়েছিল। পানি শুকায় না, কি আর করবো, পানি তো শুকাইতে হবে, লাউয়ের মধ্যে আবার বেশি পানি থাকলে ভালো লাগে না। তো আজকে কিন্তু শুধু লাউই রান্না করব না, লাউয়ের সাথে শাক ভাজিও করব। আপনারা অবশ্যই জানাবেন কিন্তু শাক শাক কী শাক আমি আজকে বলবো না। এই যে আবার জলপাইও দিছি, আমার শ্বশুর আবার মানে টক জাতীয় কোনো কিছু ছাড়া ভাত খাইতে পারে না। আসলে বয়স হয়ে গেছে তো, মানে মুখে ওইরকম রুচি নাই, রুচি কম, টক দিলে একটু খাইতে পারে আর কি। তো এই তো আমার রান্নাটা আপনাদের সাথে কথা বলতে বলতে শেষই হয়ে গেল। অবশ্যই জানাবেন ফাইনাল লুক কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। আর আমাদের বাসায় খাওয়ার জন্য সবাই চলে আসবেন, যদি ইচ্ছা করে আমার রান্না দেখে খাইতে, তাহলে সবার দাওয়াত রইল। তো এই তো শাকটা সিদ্ধ করে নিচ্ছি প্রথমে, তারপরে সবাই যেরকম ফোড়ন দেয়, শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়া শেষে নামায় ফেলবো আর কি। অনেকে আবার শাকে বাগারে কিন্তু হচ্ছে রসুন দেয় না, আমি আবার দেই, আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা, আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ। আর আমাদের বাসার এখানে কিন্তু প্রচণ্ড মানে নয়েজ আছে, আপনারা প্লিজ একটু কষ্ট করে শুনে নেবেন, কেউ কিছু মনে করবেন না। যেহেতু বাস স্ট্যান্ডেই বাসা, আর হচ্ছে অনেক দোকান, প্রচণ্ড শব্দ।
তো শাকের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর জানাইতে ভুলবেন না এটা কি শাক, কমেন্টস করে, ঠিক আছে? আজকে কিন্তু বলে দিলাম না এটা কি শাক, আমার অনেক পছন্দের শাক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।